বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোনো দেশ আশ্রয় দিতে পারে না। আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল, এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য। শুধুমাত্র বাংলাদেশের একজন ওই কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনো বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য, স্বাধীন রাষ্ট্র মনে করে না। আর সে কারণেই আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে। আর এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হলে দোষরদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত দোষরদেরকে শাস্তির আওতায় আনবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন, প্রতিটা রাত্র আপনাদেরকে এইরকম সজাগ থাকতে হবে। আমরা একটু পরে আসছি তো, একটু প্রশ্নটা আবার করেছে, কি সন্দেহ করছেন এই অগ্নিকাণ্ড সম্পর্কে? আমি স্পষ্ট করে বলেছি যে এই বাংলাদেশে আজকের যে সচিবালয়ের ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কোনো অবস্থায় আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক কোনো ঘটনা নয়। এই ঘটনাটি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় আজকের এই কর্মকাণ্ডটি করেছে এবং এই কর্মকাণ্ডটি একটি ষড়যন্ত্রের অংশ। তারা চায় বাংলাদেশে অশান্তি তৈরি করতে, তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে বিতর্কিত করতে, তারা চায় আগামী দিনের গণতন্ত্রকে ব্যাহত করতে। সে কারণে আওয়ামী লীগের দোসররা এই অপকর্ম করেছে।